কাটার পর ভার করার পর তো দেখতেছি একদমই লাল হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর। তার মানে বোঝা গেল আসসালামু আলাইকুম। বাজার করতে আসলাম। আর বাজার করতে কিন্তু আমার আম্মু আমাকে টাকা দিছে সকালে। কিন্তু আমি আমার ভাইয়ের বাসায় গিয়ে বসে থেকে ওইখানে আড্ডা দিয়ে আসছি দুপুরে। আর এই বাজার জম হচ্ছে সকালে আসছি দুপুরে। দেখি এখন দুপুরে কী, কী পাই এই বাজারে। তো এইখানে আমি ঘুরে মুরগির দোকানে গিয়ে দেখি মুরগি কিনবো। এখানে ডিম দেখাচ্ছে। কোয়েল পাখির ডিম আছে, ফার্ম মুরগির ডিম আছে, অনেক ডিমই আছে এখানে। বাজারের মুরগির দোকানে তো ডিম অবশ্যই থাকে। আর এখানে কিন্তু পাকিস্তানি মুরগি আছে, কক মুরগি আছে, দেশি মুরগি আছে, কবুতরের বাচ্চা আছে। তো আমি এখান থেকে বললাম যে ২টা মুরগি দেওয়ার জন্য আমাকে। আর এখানে ফার্ম মুরগির দাম ছিল ১৮৫ টাকা কেজি নাকি এখন। তো এটা তো আসলে মোলামুলির কোনো কিছু নয়, মোলামুলি করার জন্য ২টা মুরগি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে বেলানগর বাজার। এরপর হচ্ছে আমার মাছ কিনতে হবে, কিন্তু এই বাজারে তো দুপুরে দিয়ে মাছ নেই। এখানে কয়েকটা মরা মাছ আছে, কিন্তু এরই তো আর আমার হইব না, মাছ না কিনে যাইতে হইব আজকে মনে হয়। আর সামনে ইয়ে দিই কবুতরের খাওয়ান লাগবে, কবুতরের ঘরটা পাইলাম, কবুতরের ঘর এই যে খাওয়ান দেখতেছে, এই খাওয়ান তো আমার কবুতরে খাইবো না, কি করবো? কারণ আমি কিন্তু এমনিতে খাবার নিয়ে খাওয়াই না, আমি এর থেকে ভালো খাবার খাই। আমি যেই খাবার খাই ওইটা আমি নিজে বানাই খাওয়াই আর কি। তো এন যেই খাবারটা, এই খাবারটা নাই আর কি। তো এই জন্য আমি এখান থেকে নর্মালি অল্প কিছু খাবার নিতেছি। আর এদিকে ঢাবলির দামটা জিজ্ঞাসা করতেছি। তারপর খাবার নিয়ে বাইরে বের হয়ে কাগজে দেখতেছি কী কী লিখে দিচ্ছে। আসলে অনেক ছোটো সময়ের মতো একটা কথা মনে হয়েছে। আমি যখন ছোটো সময় বাজার করতাম তখন আমাকে এরকমভাবে লিখে দিত। তো আমি এখানে একটা দোকানে দাঁড়াইলাম, দাঁড়াই আগে দেখি এখানে জিজ্ঞাসা করে বলতেছে এটা আছে, বলতেছে হ্যাঁ আছে। আর এই কাগজে লিখে দেওয়ার কারণ হচ্ছে আমি দেখা যায় কিছুদিন যাবত বাজারের কথা বললে একটা না একটা কম নেই। তো এই জন্য আম্মু আমাকে সব কিছু লিখে দিল আর কি, যা জানি বলতেছে লিখে দিই। তো আমি কাগজ দেখে দেখে বলতেছি, অল্প কিছু জিনিসই ছিল, কাগজ দেখে দেখে বলতেছি। তো উনি আমাকে দিতেছে। তবে আমি কিন্তু আবার দাম প্রত্যেকটা জিজ্ঞেস করে নিতেছি, আবার ডেট দেখে নিতেছি। আর এদিকে বললাম যে আলু নিব। তো উনি বলতেছে আপনারটা আপনি বাইসা নেন। তো আলু নিতে এসে বাইরে ভাই একটা আলু নেই, বারবার পড়ে যায়, কীভাবে রাখছে যে আলু। আমি কিন্তু আলু একদম বড় নেই না, ছোটো নেই না, মিডিয়াম সাইজের আলুগুলো নিচ্ছি। তো আলুগুলো এরকম রাখছে, মানে একটা দৌড়তেছে আরেকটা পড়েতেছে, কোনো রকম খালি ভরতেছে, বারবার যায় এই সাইড দিয়ে পড়ে। তো ভাই আমাকে ওই দিক দিয়ে বলতেছে সমস্যা নেই ভাই, পরে আমি তুলে নিই মনে। তো আমি যেই সাইজের আলুগুলো নিব ওই সাইজেরই আলু নিতেছি। তো আমি বললাম যে একটা বড় পলিথ দেওয়ার জন্য প্রথমে একটা ছোটো দিয়েছে, তারপর বললাম যে ঠিক আছে যেটা দিয়েছেন এটাতে যতটুকু এতটুকু আমি ভরি, আর পলি দিতে হবে না। তো এইটাতে আমি পলিতে দেখতেছি কয় কেজি হবে, তো ভরলাম, ভরে বাইরে দিলাম যে ভাই দেখেন তো কয় কেজি হয় এখানে। তো যতটুকু হয়েছে এতটুকু নিয়ে আমি বললাম যে ঠিক আছে এখানে চাউল দেখি এখন। আমি বলছি যে একটু ভালোর মাঝে একটা চাউল দেখি। আমি সবসময় একটা চাউল নেই, কিন্তু এই সপ্তাহে আমি ভাবছি যে অন্য একটা চাউল নিব। তো আমি চাউল দেখতেছিলাম, উনি আমাকে কয়েকটা চাউলই দেখাইছে। দেখানোর পরে আমার লাস্টে এই দিকে বলতেছে এই চাউলটা দেখেন। তো এটা দেখতেছি, বলতেছে এটা নাকি ভালো হবে। আমি বললাম যে ভালো হবে, বলতেছে হ্যাঁ এটা ভালো হবে, এটার ভাত মানে একবেলা রান্নালে 3 বেলা খাওয়া যাবে। আমি বললাম যে এখন তবে একবেলাতে 3 বেলা খাওয়ার দরকার হয় না, প্রত্যেক বেলাটা রান্না করেই খায়। তারপর আমার 2টা চাল দিল, যে বললো এখান থেকে আপনি যে 2টা ইচ্ছে 2টা থেকে একটা নিতে পারেন। তারপর আমি দেখে দাম জিজ্ঞেস করলাম, উনি দাম বললো, দাম বলার পর ওনা থেকে একটু ঘেটাঘেটি করে কমাই নিয়ে চাউল নিয়ে তারপর আমার এখানে সদাই কিনা শেষ। ওনাকে আমি টাকা দিতেছি, বললাম কয় টাকা হলো আপনার। উনি টাকা যোগ করে আমাকে বললো। তারপর ওনাকে আমি টাকা দিয়ে এখান থেকে রাস্তার দিকে যাইতেছি। মেন রাস্তা থেকে কিন্তু রিক্সা তুলব, কারণ বাজারের ভিতরে রিক্সা ঢুকালে ঝামেলা, আর এটা চিপা রাস্তা। তো আমি সামনে এখান থেকে একটা রিক্সা নিয়ে সামনে আমাতে দেখলাম তরমুজ। তো তরমুজ দিকে তরমুজ জিজ্ঞাসা করতেছি যে কি আপনি বিক্রি করে, কেজি বিক্রি করে নাকি পিসি বিক্রি করেন, কারণ এক এক জায়গাতে এক এক রকমভাবে বিক্রি করে। একটা নিছি ওইটা পিস হিসাবে নিছি, এই জন্য জিজ্ঞাসা করতেছিলাম। পরে উনি বলতেছে না পিস হিসাবে বিক্রি করি, কেজি না। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা তরমুজ নেই। তো এইটা দেখতেছি কোনটা মানে আমার পছন্দ করে ওনার কাছে একটা তরমুজ আমি আর কি দিলাম। দেওয়ার পরে বলতেছে কাটেন দেখি কেমন হয়, দেখি কেমন হয় তরমুজটা এটা। কাটার পর ভার করার পর তো দেখতেছি একদমই লাল হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর। তার মানে বোঝা গেল একটা তরমুজ থেকে বাকি তরমুজগুলোই সুন্দর হবে। মানে আমি পছন্দ করে নিয়েছি তো এইজন্য সুন্দর হয়েছে। তো আমি কিন্তু চলে আসছি আমার যেখানে আমার বাসা, এখানে আমি রিক্সা দিয়ে আসছি। রিক্সা দিয়ে এসে প্রথম বাজার নিয়ে পরে আবার রাখতেছি মানিব্যাগটা আমার পকেটের ভিতরে, কারণ টাকা ওনাকে বের করে দিতে হবে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আপনাকে কত দিব, বলতেছে আপনি দেন খুশি হয়। তারপর আমি ওনাকে বলতেছে হ্যাঁ ভাই ঠিক আছে খুশি হয়েছে। যাক, তারপর এই চাউল নিয়ে আমি আবার 5 তলার উপরে উঠতেছি। আর চাউলটা মূলত আমি নিজে সবসময় তুলি, কারণ এটা মানুষ দিয়ে তুলাতে আমার নিজের খারাপ লাগে। 10 টাকা দিলে কিন্তু তুলে দেয়, কারণ টাকার বিষয় না, এটা আমার কাছে নিজের কাছে একটু খারাপ লাগে যে একটা মানুষ দিয়ে চালটা তুলাবো। এই জন্য সবসময় চালটা আমি নিজে তুলি, আর এটা আমার অভ্যাস হয়ে গেছে। এই জন্য নিজেরটা নিজেই করতেছি। এইটাই ছিল আমার বাজার করা। মনে আছে কি আমায় আবারও মনে করিয়ে দিলাম।